বন্ধুরা, সমগ্র পৃথিবী জুড়ে ভয়াবহ প্রাণীদের মধ্যে কাঁকড়া বিছের নাম উঠে আসে। আর যদি একবার এরা কাউকে দংশন করে তাহলে কয়েকদিন পর্যন্ত সেই ব্যক্তির গায়ে জ্বর থাকে। এই কারণে লম্বা চ্যাপ্টা এই খাতারনাক প্রাণীটিকে দেখে যে কেউ আঁতকে ওঠে। তবে আপনি জানলে আশ্চর্য হবেন যে গোটা দুনিয়া জুড়ে স্করপিয়নের 2000-এরও বেশি প্রজাতি রয়েছে। আন্টার্কটিকা এবং নিউজিল্যান্ড বাদে পৃথিবীর প্রত্যেকটি কোনায় স্করপিয়ন দেখতে পেয়ে যাবেন। স্করপিয়নের শরীর কাইটিন এক্সোস্কেলিটন দিয়ে কভার থাকে আর তাদের মাথার উপরে দুটি চোখ থাকে। যদিও বা 2 থেকে 5 জোড়া চোখ স্করপিয়নের মাথার কাছে উপস্থিত রয়েছে। স্করপিয়ন সেই সকল এলাকাগুলিতে থাকতে পছন্দ করে যেখানকার টেম্পারেচার 20 থেকে 30 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। তবে হাড় কাঁপানো ঠান্ডা এবং উত্তপ্ত মরুভূমি অঞ্চলেও এরা সার্ভাইভ করতে পারে। এরা বেশিরভাগ সময়টা রাত্রিবেলা শিকারের খোঁজে বের হয় আর দিনের সময় বিশ্রাম নিতে পছন্দ করে। এই প্রাণীটি যদি কাউকে কামড় দেয় তাহলে প্রচন্ড যন্ত্রণার পাশাপাশি মৃত্যুর সঙ্গে দেখা করাতে পারে। তবে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে এই প্রাণীটি মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। এরা কিভাবে মানুষের জীবন বাঁচায় সে বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করছি। তবে আজকের ভিডিওতে আপনি এটাও জানতে পারবেন যে স্করপিয়নের বাচ্চা জন্মানোর পর তারা নিজের মাকেই খেয়ে ফেলে। স্করপিয়নের সঙ্গে যুক্ত এমন কিছু গোপন তথ্য রয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। মডার্ন ডিসকভারির সাহায্যে জানতে পারা গিয়েছে স্করপিয়ন পৃথিবীর সেই সকল পুরাতন জীবীদের মধ্যে রয়েছে যারা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। স্করপিয়নের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা মন্তব্য করেছে এরা ডাইনোসরের থেকেও পুরাতন জীব, আর এই সকল তথ্যগুলি এদেরকে আরো বেশি করে ভয়ঙ্কর বানিয়ে দেয়। কিছুদিন আগে একটি রিসার্চ মারফত জানতে পারা গিয়েছে স্করপিয়ন যখন কাউকে শিকার করে তখন সেই শিকারটির শরীরে দংশন করার পর এক ধরনের বিষ প্রবেশ করিয়ে দেয়, যা সরাসরি সেই শিকারের নার্ভ সিস্টেমের উপর প্রভাব ফেলতে শুরু করে। বিশেষজ্ঞদের মতামত অনুসারে স্করপিয়নের বিষ 2 ধরনের মানুষের জন্য খুবই বিপজ্জনক। প্রথমে রয়েছে শিশু সন্তান অর্থাৎ বাচ্চারা, আর 2 নম্বরে রয়েছে বৃদ্ধ বয়স্ক। প্রকৃতপক্ষে স্করপিয়ন দংশন করার কিছু সময় পর হার্ট ফেলিয়ার এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা যায়। অবশেষে এটাই ওই ব্যক্তির সবথেকে বড় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমেরিকাতে এমন কিছু কেস দেখা গিয়েছে যেখানে স্করপিয়নের দংশনের পর মানুষের মৃত্যুর ঘটনা উঠে এসেছে। স্করপিয়নের বিষে ক্লোরোটক্সিন নামক এক ধরনের কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যাল বর্তমানে ডক্টররা ক্যান্সারের মতো রোগের ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করছে। এছাড়াও রাশিয়াতে স্করপিয়নের এমন কিছু প্রজাতি রয়েছে যাদের কাছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকে, আর এটি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনকে সারানোর কাজে বিশেষভাবে এফেক্টিভ প্রমাণিত হয়েছে। এছাড়াও এশিয়ার স্করপিয়নের বিষের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপস্থিত রয়েছে। এটি অটোমিনি ডিসঅর্ডারে খুবই ভালো কাজ করে। অর্থাৎ এটা বললে কোনো অংশে ভুল হবে না যে স্করপিয়ন শুধুমাত্র মানুষের জীবন নেয় না, বরং কিছু মানুষকে জীবন দান দিয়ে থাকে। এখন যদি স্করপিয়নের প্রজননের কথা বলা হয় তাহলে সে প্রসঙ্গে বলতেই হয় যে এদের প্রজননের প্রক্রিয়া এদের প্রজাতির উপর নির্ভর করে। যেমন ধরুন, কিছু স্করপিয়ন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, আবার কিছু স্করপিয়ন পার্থেনোজেনেসিস প্রসেসের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যেখানে ডিম সরাসরি এমব্রয়েজ অর্থাৎ ভ্রূণের মধ্যে ডেভেলপ হতে শুরু করে, অর্থাৎ কোনো রকমের পুরুষ ছাড়াই ফার্টিলাইজ হয়ে যায়। তবে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য প্রত্যেকটি মা স্করপিয়নের পুরুষের প্রয়োজন পড়ে। পুরুষকে আকৃষ্ট করার জন্য একটি মা স্করপিয়ন ফেরোমনি কেমিক্যাল নিঃসৃত করে। এছাড়াও পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য শারীরিক কম্পন ঘটিয়ে থাকে। এরপর তারা যখন বুঝতে পারে যে সামনের জন তাদের প্রতি আকর্ষণ দেখাচ্ছে, তখন তারা সম্পূর্ণভাবে মেটিং এর জন্য প্রস্তুত হয়ে যায়। মেটিং এর এই প্রক্রিয়াতে পুরুষ মহিলার পেডিপ্যালকে ধরার জন্য তার নিজস্ব পেডিপ্যালের ব্যবহার করে। সাধারণত যারা পেডিপ্যাল সম্পর্কে জানে না তাদের বোঝার উদ্দেশ্যে বলে রাখি, পেডিপ্যাল হলো স্করপিয়নের হাতের সেই অংশ যেটা চিমটির মতো কাজ করে, আর এই পেডিপ্যালের ব্যবহার করে তারা মিলন প্রক্রিয়া সম্পূর্ণ করে। তাদের প্রজননের এই দৃশ্য দেখে আপনার মনে হতে পারে দুটি স্করপিয়ন একে অপরকে জড়িয়ে ধরে তারা হয়তো ডান্স করছে। তবে প্রকৃতপক্ষে এটা এদের প্রজননের একটা বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়া করার সময় 1 ঘন্টা থেকে শুরু করে 1 দিন পর্যন্ত সময় লেগে যায়। মেটিং এর এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পুরুষ স্করপিয়ন তৎক্ষণাৎ মা স্করপিয়নের থেকে আলাদা হয়ে যায়, কারণ কিছু সময় মা স্করপিয়ন পুরুষকে জীবিত অবস্থাতেই হত্যা করে খেয়ে ফেলে। আর এমনটা মা স্করপিয়ন এই জন্য করে কারণ বাচ্চা জন্ম দেওয়ার সময় তাদের অধিক মাত্রায় এনার্জির প্রয়োজন পড়ে। তারপর দেখা যায় স্করপিয়ন ডিম দেওয়ার পরিবর্তে বাচ্চাগুলিকে সরাসরি জন্ম দেয়, যেটাতে তার অনেক এনার্জির প্রয়োজন পড়ে, যার ফলে মিলন হওয়ার পর যখন কোনো পুরুষ স্করপিয়ন তার পার্টনারের কাছে উপস্থিত থাকে তখন কিছু সময় মা স্করপিয়ন তাকে হত্যা করে খেয়ে ফেলে, যাতে করে মা পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পায়।
মেটিং এর এই প্রক্রিয়ার কিছু সময় পর মা গর্ভ অবস্থায় পৌঁছে যায়। এখানে আরো একটি আশ্চর্য রকমের তথ্য হলো কিছু স্করপিয়নের গর্ভ অবস্থা অনেক লম্বা হয়ে থাকে আর গর্ভ অবস্থা সম্পূর্ণ হওয়ার পর গর্ভবতী মা একটি সুরক্ষিত স্থান বাছাই করে যাতে করে তার বাচ্চার জন্ম দেওয়ার সময় গর্ভবতী মা এবং তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। গর্ভবতী স্করপিয়ন সর্বদা গর্তের মধ্যে তার বাচ্চাদের জন্ম দিয়ে থাকে। এই ভিডিও ক্লিপটিতে আপনি পরিষ্কার দেখতে পাবেন কিভাবে একটি গর্ভবতী মা স্করপিয়ন তার বাচ্চাদের জন্ম দিচ্ছে, কিন্তু মা স্করপিয়নকে এই সব কিছু সহ্য করতে হয়। স্করপিয়ন একবারে প্রায় 100টি বাচ্চার জন্ম দিতে পারে। এই বাচ্চাগুলির রং সাদা এবং হালকা হলুদ কমলা রঙের হয়ে থাকে। এই ধরনের দৃশ্য আপনি হয়তো ইতিপূর্বে কখনো দেখেননি, তবে স্করপিয়নের বিষয়ে এমন কিছু কেস রয়েছে যেখানে মা স্করপিয়ন তার বাচ্চাদেরকে জন্ম দেওয়ার পরেই তাদেরকে খেয়ে ফেলে। তবে এমনটা খুবই কম এবং কিছু রেয়ার কেসে দেখা গিয়েছে। জন্মানোর কিছু সময় পর স্করপিয়নের বাচ্চারা মায়ের পিঠে উঠে পড়ে, এরপর তারা ধীরে ধীরে নিজের মাকে খেতে শুরু করে। যদিও বা এই সময় তারা খুব ছোট হয়ে থাকে আর নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক খাবারের প্রয়োজন পড়ে। এই বাচ্চাগুলি প্রায় 50 দিন পর্যন্ত এইভাবে মায়ের পিঠে বসে থাকে। এরপর ধীরে ধীরে তারা নিজেদের মাকেই খেতে শুরু করে, কারণ ক্ষুধা মেটানোর জন্য নিজের মাকে খাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। এই জন্য প্রায় সময়টা বলা হয় যে সৃষ্টিকর্তা প্রত্যেকটি জায়গায় যেতে পারে না যার জন্য আমাদেরকে মা দিয়েছে, আর একজন মা তার বাচ্চাদের জন্য যা কিছু করতে পারে পৃথিবীর অন্য আর কেউ সেটা করতে পারবে না। কিছু সময় বাচ্চাদেরকে জীবনদান দেওয়ার জন্য মা হাসতে হাসতে তার প্রাণ দিয়ে দেয়। স্করপিয়নের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা দেখতে পাওয়া যায়। এখানে মা স্করপিয়ন নিজের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য হাসতে হাসতে নিজের বলিদান দিয়ে দেয়। 50 দিন পূর্ণ হওয়ার পর এই বাচ্চাগুলি মায়ের পেট ছেড়ে দিয়ে নিজস্ব জীবনযাপনের পথে অগ্রসর হয়। অপর পাশে এই 50 দিনে বাচ্চাগুলি তার মাকে সম্পূর্ণভাবে কঙ্কালে পরিণত করে। মাকড়সা এবং অন্যান্য কীটপতঙ্গের তুলনায় স্করপিয়নের জীবনকাল অনেক বড় হয়ে থাকে। সাধারণত স্করপিয়ন 3 থেকে 5 বছর পর্যন্ত জীবিত থাকে, কিন্তু এদের কিছু প্রজাতি 10 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকে। স্করপিয়নের পায়ে অবস্থিত ছোট ছোট লোমের মতো চুলের সাহায্যে সে যে কোনো জিনিসের সেন্স করতে পারে আর এর সহযোগিতায় তার শিকারকে চিহ্নিত করে থাকে। একবার তার শিকারকে খুঁজে পাওয়ার পর খুব ধীরে ধীরে তার পিছু করে এবং পায়ের সাহায্যে ধরে তাকে দংশন করে কয়েক নিমেষেই অকেজো করে দেয়। এদের শিকারের মধ্যে অনেক ছোট ছোট পোকামাকড় এবং বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ উপস্থিত রয়েছে। বন্ধুরা, এগুলি ছিল স্করপিয়ন সম্পর্কে কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য। স্করপিয়ন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আপনাদের মধ্যে কে কে স্করপিয়ন নিজের চোখে দেখেছেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।